হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইয়োর রেহান স্যার। তোমাদের সবাইকে ইনফিনিটি मैथ्स एकेडमी ते स्वागत। आमी होची तुम्हारे रेहान सर। आप सभी का इन्फिनिटी मैथ्स एकेडमी में स्वागत है। मैं हूं आपका रेहान सर। तो आज हम लोग फिर से WBJE का PYQ सीरीज सॉल्व करेंगे। आज के क्लास में क्वाड्रेटिक इक्वेशन सॉल्व करेंगे। 2010 में जितना भी क्वेश्चन आया था सभी क्वेश्चन को सॉल्व करेंगे। ये होगा इस सीरीज का लेक्चर नंबर 12। इसके पहले ऑलरेडी 11 ठो लेक्चर अपलोड हो चुका है। सो अगर आप लोग अभी तक नहीं देखे हैं तो चैनल को विजिट करिए, प्लेलिस्ट सेक्शन में जाइए, वहाँ पे क्वाड्रेटिक इक्वेशन का प्लेलिस्ट होगा। 1 बाय 1 सभी लेक्चर्स को देखिए। अगर आप लोग इस चैनल पे नए हैं तो ज़रूर से सब्सक्राइब करिए, बेल बटन प्रेस करिए, वीडियोस को लाइक करिए, कमेंट्स करिए, दोस्तों के साथ शेयर करिए। सो चलिए शुरू करते हैं आज का क्लास। सो सबसे पहला क्वेश्चन है। सो द क्वेश्चन नंबर 1 इज if alpha beta be the roots of the quadratic equation x square plus x plus 1 equal to 0, then the equation whose roots are alpha to the power 19 beta to the power 7 is অপশান ABCD দেওয়া রয়েছে। এই পার্টিকুলার কোশ্চেনটা 2010-এ এসেছে এবং এটা হচ্ছে এই সিরিজের লেকচার নাম্বার 12, তাই জন্য ওখানে L2 লিখে রেখেছিলাম। তো এর সলিউশনটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। তার আগে ভালো করে এই ইকুয়েশনটা চিনে রাখো। এই ইকুয়েশনটা হচ্ছে দি মোস্ট বিউটিফুল ইকুয়েশন, দি মোস্ট ফেমাস ইকুয়েশন। এই কোয়াড্রেটিক দেখার সঙ্গে সঙ্গেই তোমাদের যেন মনে পড়ে যায়, আচ্ছা এর রুটস হবে ওমেগা, ওমেগা স্কোয়ার। ওমেগাটা কি? কিউব রুট অফ ইউনিটি, কিউব রুটস অফ ইউনিটি। তাহলে ওমেগার যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো এখানে ইকুয়ালি হোল্ড করবে। ওমেগা কিউব হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার হয়ে যাবে 0। তো এর যে রুটসটা ওমেগা আসে সেটা আমি এখানে ডিরাইভ করে দেখাচ্ছি, বাট এক্সামে এত সময় থাকবে না ডিরাইভ করার জন্য। এটা দেখেই ইনস্ট্যান্টলি বলবে আচ্ছা এটা কিউব রুটস অফ ওমেগারই বেরিয়েছে। সো এই ইকুয়েশনটা হচ্ছে দি মোস্ট ফেমাস ইকুয়েশন। সো ওয়ার্ল্ড ফেমাস ইকুয়েশন WFE। সো এটা সত্যি খুব ফেমাস ইকুয়েশন, ওয়ার্ল্ড ফেমাস ইকুয়েশন, দি মোস্ট ফেমাস ইকুয়েশন অ্যান্ড দি মোস্ট সেলিব্রেটেড ইকুয়েশন। সো এটাকে তো একদম মুখস্থই করে নেবে, এই কোয়াড্রেটিক দেখেই এর রুটসটা বলে দেবে। তাও আমি এর ডেরিভেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো এটাকে আমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব, কোয়াড্রেটিক ফর্মুলা। সো -b প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac আপন 2a। সো এটা হচ্ছে -1 প্লাস মাইনাস রুট 3i/2। তাহলে একটা রুট কি -1 প্লাস রুট 3i/2, আর একটা হয়ে যাচ্ছে -1 মাইনাস রুট 3i/2। ঠিক আছে, এরপরে যে কোনো একটাকে, দুটো কি কমপ্লেক্স রুটস বেরিয়েছে এবং দেখো একটা আরেকটার কনজুগেট, মানে এর কনজুগেট হচ্ছে এইটা আর এর কনজুগেট হচ্ছে এইটা। তাহলে যে কোনো একটাকে আমি একটা নাম দিচ্ছি। ইন জেনারেল কনভেনশনটা হচ্ছে ওমেগা, বাট তুমি যা খুশি দিতে পারো, আলফা দিতে পারো, বিটা, গামা, ডেল্টা, হোয়াট এভার। সো এর একটা নাম দিচ্ছি ওমেগা। তাহলে পরেরটা অটোমেটিকলি ওমেগা স্কোয়ার হয়ে যাবে। মানে কি, ওমেগাকে যদি স্কোয়ার করো তাহলে এই কমপ্লেক্স কনজুগেটটা পেয়ে যাবে। তাই জন্যে এর নাম ওমেগা আর অন্য কিছু দেওয়া হয়নি। যেরকম লেটস সে একটা হচ্ছে ওমেগা 1 ওমেগা 2, তা নয়। কেন? এক্সট্রা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করবো। এক্সট্রা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করলে সেটাকে নিয়ে আবার ডিল করতে হবে। সো এটা যদি ওমেগা হয়ে যায় তাহলে এই কমপ্লেক্স নাম্বারের স্কোয়ারটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বার, তাই জন্য এর নাম দিচ্ছি ওমেগা স্কোয়ার। এইবারে তাহলে এটা হয়ে গেল, তো ওমেগা হয়ে গেল। এবার আমরা কিছু ওমেগার প্রপার্টিস জানি। সেটা হচ্ছে ওমেগা যদি -1 প্লাস রুট 3i/2 হয়, রুট 3i/2, তাহলে অটোমেটিকলি ওমেগা স্কোয়ার হয়ে যাবে -1 মাইনাস রুট 3i/2। তার মানে হচ্ছে যে এরা কনজুগেট টু ইচ আদার। কি বললাম? ওমেগা আর ওমেগা স্কোয়ার এরা একে অপরের কনজুগেট। কমপ্লেক্স নাম্বারে কনজুগেটের ডেফিনেশন কি? যেখানে ইম্যাজিনারি পার্ট থাকবে, যেখানে আয়োটা থাকবে, তার সাইনটা চেঞ্জ করবে। প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। সো এরা একে অপরের কনজুগেট। ঠিক আছে, এরপরে ওমেগার একটা বিউটিফুল প্রপার্টি হচ্ছে যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। ওমেগার কিউব সবসময় 1 হয়। এর প্রমাণগুলো আমি অন্য লেকচারে করিয়েছি, আলাদাভাবে যদি বলো আমি করে দেবো। আর 1 প্লাস ওমেগা স্কোয়ার হয়ে যাবে 0। এগেন তুমি এটাকে সলভ করবে, 0 পাবে। তো ফর দ্য টাইম বিং এই প্রপার্টিসগুলো মনে রাখো। এর প্রুফগুলো অলরেডি আমি করিয়েছি, আরেকবার করে নয় পরে করিয়ে দেবো। তাহলে এক্স পেয়ে গেছি। এইবার আমি বলতে পারি উইদাউট লস অফ এনি জেনারেলিটি যে লেটস সে আলফা ইকুয়াল টু ওমেগা অ্যান্ড
বিটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, বিকজ কোশ্চেন পেপারেই তোমাকে বলে দিয়েছে যে আলফা বিটা হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস, আর সেই কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করে আমি ওমেগা ওমেগা স্কোয়ার পেয়েছি। তাহলে বলতে পারি যে আলফাটা ওমেগা আর বিটাটা ওমেগা স্কোয়ার। তুমি উল্টোভাবেও নিতে পারো আলফা ওমেগা স্কোয়ার বিটা ওমেগা, সেটা তোমার চয়েস। ওই জন্য বললাম উইদাউট লস অফ generality we can take alpha equal to omega and beta equal to omega square. So in the next slide, so আমি এটা লিখছি alpha equal to omega আর beta equal to omega square. So let এইবারে বলেছে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফাইন্ড করো যার রুটস হচ্ছে আলফা টু দ্য পাওয়ার 19 আর বিটা টু দ্য পাওয়ার 7। সো এক কাজ করা যাক, আমি আলফা টু দ্য পাওয়ার 19 আর বিটা টু দ্য পাওয়ার 7টাকে আমি ইভ্যালুয়েট করে দেখি কি হচ্ছে। সো আলফা টু দ্য পাওয়ার 19কে লিখতে পারি ওমেগা টু দ্য পাওয়ার 19 and omega to the power 19 can be written as omega to the power 18 into omega, and omega to the power 18 can be written as omega cube to the power 6 into omega. এইভাবে আমি কেন লিখলাম, কারণটা হচ্ছে ওমেগার প্রপার্টি জানা আছে না যে ওমেগা কিউব 1 হবে, তাহলে 1 টু দ্য পাওয়ার 6 করব, তাহলে ওটা 1 হয়ে যাবে। সো আলটিমেটলি এটা বলতে পারি ওমেগাই হবে। আচ্ছা, এখান থেকে কি দেখলে আলফাটাই তো ওমেগা, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে আলফা। তাহলে আলফা টু দ্য পাওয়ার 19 আলফারই সমান। বিটা টু দ্য পাওয়ার 7 দেখি, বিটা টু দ্য পাওয়ার 7 কি লিখতে পারি ওমেগা স্কোয়ার ইন্টু টু দ্য পাওয়ার 7, এটা হয়ে যাবে ওমেগা টু দ্য পাওয়ার 14, এটা হয়ে যাবে ওমেগা টু দ্য পাওয়ার 12 ইন্টু ওমেগা স্কোয়ার, এটা হয়ে যাবে ওমেগা কিউব টু দ্য পাওয়ার 4 ইন্টু ওমেগা স্কোয়ার, এটা হয়ে যাবে ওমেগা কিউব কত 1 হয়, সোলে আলটিমেটলি ওমেগা স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে কি বিটা হয়ে যাবে, কেন ওমেগা কিউব কত হয় 1 হয়। তাহলে বিটা টু দ্য পাওয়ার 7 বিটা ইটসেলফ, তাহলে আলফা টু দ্য পাওয়ার 19 আলফার সমান আর বিটা টু দ্য পাওয়ার 7 বিটার সমান। তাহলে আলফা বিটা, যদি আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এই কোয়াড্রেটিকের রুট হয়, তাহলে আলফা টু দ্য পাওয়ার 19 বিটা টু দ্য পাওয়ার 7 এটাও এই সেম কোয়াড্রেটিকের রুটস হবে, বিকজ বোথ অফ দেম আর সেম। তাহলে কোন অপশানটা কারেক্ট হবে, যে অপশানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তুমি পাবে, কারণটা আলফা টু দ্য পাওয়ার 19 আলফা ইটসেলফ, বিটা টু দ্য পাওয়ার 7 বিটা ইটসেলফ। তাহলে এখান থেকে বলতে পারি যে আলফা টু দ্য পাওয়ার 19 and বিটা টু দ্য পাওয়ার 19 আর দ্য রুটস অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, বিকজ আলফা বিটা কোশ্চেন পেপারেই বলেছে এই ইকুয়েশনের রুটস। তাহলে কোন অপশানটা ম্যাচ করবে, কোন অপশানটা ম্যাচ করবে, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 যে অপশানে থাকবে। সো আই থিঙ্ক এটা অপশান ডিতে রয়েছে, কারণ এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অপশান। সিঙ্গেল কারেক্ট ছিল, 1 নম্বরের কোশ্চেন সেকেন্ডসে হয়ে যাবে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডসে হয়ে যাবে। শুধু তোমার ওই সার্কেল করতে ওএমআর সিটে যত সময় লাগে সেটাই লাগবে। সো এটা বলতে পারো এই নাম্বারটা ফ্রিতে পাওয়া যাবে, মানে ফ্রিতে দেওয়া হচ্ছে, যে চিনতে পারবে কোশ্চেনটা সে নাম্বারটা গিয়ে তুলে নেবে। ওকে, তারপরে যদি বলে স্যার আমি যদি এটা না ধরতে পারি, আলফা টু দ্য পাওয়ার 19 আলফা আর বিটা টু দ্য পাওয়ার 7 বিটা, আলফা টু দ্য পাওয়ার 19 কী বার করেছে ওমেগা, বিটা টু দ্য পাওয়ার 7 কী বার করেছে ওমেগা স্কোয়ার। তাহলে যে কোনো কোয়াড্রেটিকের যদি দুটো রুটস জানা থাকে, তাহলে সেই কোয়াড্রেটিককে আমি লিখতে পারবো। ফর্মুলাটা কি, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস ইকুয়াল টু 0। সাম অফ রুটস বলেছে, তাহলে রুটস কারা, আলফা টু দ্য পাওয়ার 19 প্লাস বিটা টু দ্য পাওয়ার 7 ইন্টু এক্স, প্রোডাক্ট অফ রুটস কারা হবে আলফা টু দ্য পাওয়ার 19 বিটা টু দ্য পাওয়ার 7 ইকুয়াল টু 0। আলফাটা কি বাবু, আলফা হয়ে যাচ্ছে তোমার আলফা টু দ্য পাওয়ার 19 বেরিয়েছে তোমার ওমেগা, বিটা টু দ্য পাওয়ার 7 বেরিয়েছে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, এটা বেরিয়েছে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। তাহলে বাবু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কী হয়ে যাবে, এটা -1 হয়ে যাবে, কেন ওমেগার প্রপার্টি জানো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 হয়ে যাবে ইন্টু এক্স, ওমেগা ইন্টু ওমেগা কিউব, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার তোমার ওমেগা কিউব হয়, ওমেগা কিউবের ভ্যালু হয় 1, তাহলে এখানে হয়ে গেল 1 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গা থেকে ইমপ্লাই করতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমি বলতে পারি যে আলফা টু দ্য পাওয়ার 19 অ্যান্ড বিটা টু দ্য পাওয়ার 7 are the roots of this quadratic equation। আর এটাই তো ছিল given quadratic equation। সো আই হোপ এটা বোঝা গেছে। এই কোশ্চেনটাকে আমি ডিফিকাল্ট বলবো না, কিন্তু কনসেপচুয়াল আর ট্রিকি বলবো, যদি দেখে চিনতে পারো
মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে এর রুট হবে ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে আলফাকে একটা ওমেগা নাও, বিটাকে ওমেগা স্কোয়ার নাও, তাহলে আলফা টু দ্য পাওয়ার 19 আলফার সমান হয়ে যাবে, বিটা টু দ্য পাওয়ার 7 বিটার সমান হয়ে যাবে। তাহলে আলফা বিটা সমান সমান আলফা টু দ্য পাওয়ার 19 আর বিটা টু দ্য পাওয়ার 7, এর মানে যে কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া ছিল সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস এরা, কারণ এরা তো সমান। সো আই হোপ এটা বোঝানো গেছে। সো এরপর আমি চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিস আর ইমাজিনারি, রিয়েল, রেশনাল, ইরেশনাল, ইকুয়াল, আনইকুয়াল। তাহলে অপশানগুলো দেখে নিলাম, হয় রুটস রিয়েল হবে নয় ইমাজিনারি হবে, যদি রিয়েল হয় সে নয় ইকুয়াল হবে অর আনইকুয়াল হবে, হয় রেশনাল হবে নয় ইরেশনাল হবে। তাহলে আমার স্টেপ 1 হচ্ছে আগে তো রুটটা দেখা রিয়েল কি ইমাজিনারি, যদি ইমাজিনারি হয়ে যায় তাহলে অপশান এটা টিক করে দেবো, আর যদি রিয়েল হয় তাহলে বিসিডির মধ্যে ভালো করে চেক করতে হবে যে রিয়েল রেশনাল না ইরেশনাল, রিয়েল ইকুয়াল না আনইকুয়াল। এই অপশানগুলো আমরা পরে এক্সপ্লেন করছি। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসটা কী হবে সেটা জানতে চাইনি, রুটসের নেচার জানতে চেয়েছে। তাহলে রুটসের নেচার আমরা ডিসক্রিমিনেন্টের সাহায্যও দিতে পারি, আরও অন্য মেথডসও রয়েছে, বাট এই কোশ্চেনটা খুবই ইজি, এর একেবারেই রুটস বার করে দিই, মানে রুটস দেখে বলবো যে রুটসের নেচারটা কি। যদিও রুটস না বার করেও এটা বলা যায়, সো আমি ডিসক্রিমিনেন্ট এখানে ইউজ করছি না, খুবই সিম্পল কোশ্চেন, এটাকে আমি সলভ করে একেবারে রুটসের নেচারই বলে দিচ্ছি। সো এই ইকুয়েশনটা দেওয়া রয়েছে, সিম্পলি এটাকে কোয়াড্রেটিক ফর্মুলা অ্যাপ্লাই করো শ্রীধর আচার্য। আমাদের কাছে কি কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার ব্রহ্মাস্ত্র হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। পৃথিবীর যে কোনো কোয়াড্রেটিক নিয়ে আসো, ওইখানে ফেলে দাও, তোমার আনসার চলে আসবে। সো 2 প্লাস রুট 3 মাইনাস বি হয়ে গেল, কারণ মাইনাস বি আগে থেকে মাইনাস ছিল, সো মাইনাস অফ মাইনাস প্লাস, প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 2 রুট 3 স্কোয়ার কী হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে, 2 স্কোয়ার 4 হয়, রুট 3 স্কোয়ার করলে 3 হয়, 4 ইন্টু 3 12 হয়, সেটা আমি 12 লিখে দিলাম। মাইনাস কী হয়, 4ac হয়, 4 ইন্টু এ হচ্ছে 1, সি হচ্ছে মাইনাস 20, সো মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে যাবে, অ্যান্ড 4 ইন্টু 22 ইজ 88, 88 ডিভাইডেড বাই কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 2a, 2 ইন্টু 1, এ কত 1। এইবার এটা দেখো 2 রুট 3 প্লাস মাইনাস 12 প্লাস 88 ইজ 100, রুট 100 ইজ 10, তাহলে এখানে হয়ে যাবে 10 ডিভাইডেড বাই 2, ওপর নিচ থেকে 2 কমন নাও, তাহলে কী হয়ে যাবে রুট 3 প্লাস মাইনাস 5, তাহলে একটা রুট বেরিয়েছে রুট 3 প্লাস 5, আর একটা বেরিয়েছে রুট 3 মাইনাস 5। তা সবার প্রথমে কমেন্টটা কী হবে, স্যার রুট তো হয়েছে রিয়েল, ওকে, কেন কোনো আয়োটার পার্ট নেই, কোনো কমপ্লেক্স নাম্বার আছে। নেক্সট কী হবে, রুটটা ইকুয়াল না আনইকুয়াল, রুট 3 প্লাস সামথিং, রুট 3 মাইনাস সামথিং, তা প্লাস সামথিং করলে বাড়বে, মাইনাস সামথিং করলে কমবে, তার মানে দুজনের সেম নয়, তাহলে স্যার রুটটা হয়ে গেছে আনইকুয়াল। এইবারে বলতে হবে যে র্যাশনাল না ইর্যাশনাল, র্যাশনাল না ইর্যাশনাল, তাহলে এটা নোট করে লিখে রাখো, যে কোনো র্যাশনাল নাম্বারের সাথে যদি তুমি ইর্যাশনাল নাম্বার যোগ করো, সো র্যাশনাল আর ইর্যাশনালকে, র্যাশনাল নাম্বার হচ্ছে কিউ, বলছি একবার বলেই দিই, র্যাশনাল নাম্বার হচ্ছে কিউ, আর কিউ এর সাথে যদি তুমি কিউকে, কিউ এর কমপ্লিমেন্ট হচ্ছে ইর্যাশনাল, সো র্যাশনাল ইর্যাশনাল সব সময় র্যাশনাল হবে অলওয়েজ, আর র্যাশনাল আর তোমার র্যাশনাল আর একটা হয়ে যাচ্ছে ইর্যাশনাল। আচ্ছা এই জায়গাটা একটু ভুল বলেছি, তোমরা একটু রেকটিফাই করে আমাকে ক্ষমা করবে, সব সময় র্যাশনাল প্লাস মাইনাস ইর্যাশনাল হলে ইর্যাশনালই হবে, আর র্যাশনাল প্লাস র্যাশনাল সবসময় র্যাশনাল হবে, আর ইর্যাশনাল প্লাস ইর্যাশনাল র্যাশনালও হতে পারে ইর্যাশনালও হতে পারে, ইর্যাশনাল প্লাস ইর্যাশনাল র্যাশনালও হতে পারে ইর্যাশনালও হতে পারে, র্যাশনাল প্লাস র্যাশনাল অলওয়েজ র্যাশনাল, আর র্যাশনাল প্লাস ইর্যাশনাল সবসময় তোমার হয়ে যাবে ইর্যাশনাল। কমপ্লিমেন্ট মানে কিউ মানে হচ্ছে র্যাশনাল, কিউ সি মানে হচ্ছে র্যাশনালের কমপ্লিমেন্ট হচ্ছে ইর্যাশনাল। এবার র্যাশনাল কারা ইর্যাশনাল কারা, যে কোনো নাম্বারকে যদি পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করতে পারো, যেখানে পি আর কিউ হচ্ছে তোমার ইন্টিজার্স, তাহলে সেই নাম্বারকে বলবো র্যাশনাল নাম্বার। অনেক বইতে আবার কিউটাকে ন্যাচারাল নাম্বার লেখে আর পিটাকে ইন্টিজার, দুটোই চলবে, দুটোই অ্যাকসেপ্টেড। সো এটা র্যাশনাল, আর যদি এইভাবে লেখা না যায় তাহলে ইর্যাশনাল। তাহলে স্যার একটা এক্সাম্পল দিয়ে আপনি বুঝিয়ে দিন, রুট 3 একটা কি, রুট 3 তোমার হয়ে যাচ্ছে ইর্যাশনাল প্লাস কিউ, রুট 3 ইর্যাশনাল আর প্লাস 5টা র্যাশনাল, তাহলে এদের সামটা হয়ে যাবে তোমার ইর্যাশনাল। সিমিলারলি এটাও হবে ইর্যাশনাল,
র্যাশনাল প্লাস মাইনাস ইরাশনাল সবসময় হয় ইরাশনাল, তাহলে এইটা হয়ে যাবে ইরাশনাল, এটা হয়ে যাচ্ছে তোমার ইরাশনাল, ইরাশনাল। এই এক্সাম্পলটা খুব ইন্টারেস্টিং যে স্যার র্যাশনাল ইরাশনাল ইরাশনাল কোনো সময় র্যাশনাল কোনো সময় ইরাশনাল হয়, তাহলে এটাকে এই জায়গাটায় বুঝিয়ে দিই রাফে। ধরুন একটা নাম্বার নিয়েছো 1 + √2 আর একটা নিয়েছো -√2, তাহলে দেখো এইটা ইরাশনাল এইটা ইরাশনাল, কিন্তু এদের সামটা দেখো র্যাশনাল হয়ে গেছে, প্লাস মাইনাস √2 কেটে গেছে। আরেকটা দেখো √2 নিয়েছো প্লাস √3 নিয়েছো, তাহলে এইটা ইরাশনাল এইটা ইরাশনাল, এদের সামটা ইরাশনাল হয়ে গেছে। তাহলে ইরাশনাল প্লাস ইরাশনাল র্যাশনালও হতে পারে ইরাশনালও হতে পারে। আর র্যাশনাল সবসময় র্যাশনাল হবে, যেরকম 2 + 3 র্যাশনাল, 5টাও র্যাশনাল। আর র্যাশনাল প্লাস ইরাশনাল ইজ অলওয়েজ ইরাশনাল। সো আই হোপ এটা বুঝতে পেরেছো। এটা ছিল নাম্বার সিস্টেমের কিছু প্রপার্টিজ। যদি নাম্বার সিস্টেম ভুলে যাও তোমরা আমাকে কমেন্টসে জানিও, তাহলে আমি এর উপরে আরেকটা নতুন লেকচার নিয়ে নেবো। তাহলে কোন অপশানটা কারেক্ট হবে, যে অপশানে রিয়েল আনইকুয়াল ইরাশনাল রয়েছে, রিয়েল আনইকুয়াল ইরাশনাল, তাহলে তো এটা হবে না রিয়েল আনইকুয়াল কেসটা এই দুই জায়গায় রয়েছে, ইরাশনাল এখানে আছে, রিয়েল ইরাশনাল আনইকুয়াল। সো অপশান সিটা কারেক্ট। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, এবং লেকচারটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব, বেল বাটনটাকে প্রেস করো রেগুলারলি আপডেটস পাওয়ার জন্য, ভিডিওসটাকে করো লাইক, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, কমেন্টস করো। আর চলো নেক্সট কোশ্চেনে চলে যায়। সলিউশন তো দেখিয়ে দিয়েছি, একদম বাচ্চাদের জিনিস ছিল। কোশ্চেন 3, দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিস হ্যাজ এবিসিডির মধ্যে বলছে অনলি ওয়ান পজিটিভ সলিউশন, নেগেটিভ সলিউশন, বোথ পজিটিভ বোথ নেগেটিভ, মানে কি সলিউশন জানতে চাই সলিউশন আছে কি নেই, থাকলে রিয়েল সলিউশন হবে, তাহলে রিয়েলের মধ্যে পজিটিভ সলিউশন না নেগেটিভ সলিউশন, কটা সলিউশন হবে। সো সলিউশনের কাউন্টসগুলো জানতে চেয়েছে। আর এই কোশ্চেন পেপারে বলছে এটা কোয়াড্রেটিক, আচ্ছা বুঝলাম কোয়াড্রেটিক, কিন্তু একে দেখে তো মনে হচ্ছে না কোয়াড্রেটিক, কেন এখানে মড এক্স দিয়েছে, কেন কি কোয়াড্রেটিক কী হবে ax² + bx + c, bx নট b mod x, তাহলে এটাকে ভাবো মড এক্সকে ভাবো y, তাহলে একটা কোয়াড্রেটিকের মধ্যে দুটো ভেরিয়েবল চলে এসছে, একটা x আর একটা y, তাহলে তো সলভ করা যাবে না স্যার, তাহলে অন্য কিছু ভাবতে হবে। চলো কী ভাববো সেটা নেক্সট স্লাইডে তোমাদের দেখাবো। তাহলে গিভেন বলে এটা লিখে দিলাম, এটা আমার ফিল হচ্ছে, আমার ইনসাইড থেকে বলছে যে স্যার এটা কোয়াড্রেটিক, আপনি কোয়াড্রেটিক ফর্মুলা অ্যাপ্লাই করুন। যেই কোয়াড্রেটিক অ্যাপ্লাই করতে যাচ্ছি এইখানে এসে আটকে যাচ্ছি, √x, যদি x থাকতো তাহলে একদম পুরো জমে যেত, একেবারেই সলভ করে দিতাম। তাহলে এটা কোয়াড্রেটিক কী করে করা যায়, কারণটা যে মডটা যদি আমি সরিয়ে দিই তার মানে কোশ্চেনটাই আমি চেঞ্জ করে দিলাম, কোশ্চেন ছিল মড দিয়ে চেঞ্জ করে দিয়েছি আমি মড ছাড়া, সেটা তো করা যাবে না। তাহলে স্যার এই জায়গাটা আমি লিখছি mod x² + 15 mod x + 14 = 0। তোমরা এক্ষুনি চিৎকার চেঁচামেচি করবে যে স্যার আপনি x²কে কেন mod x লিখলেন, তাহলে চলো এর কারণটাও বলে দিই, তাহলে আর তোমাদের কোনো ডাউটস থাকবে না। এর কারণটা হয়ে যাচ্ছে যে x² = mod x আর স্কোয়ার, এইটা একটা প্রপার্টি, স্টার দিয়ে লিখে রাখো, অনেক জায়গায় কাজে লাগবে। যেখানে x² দেখতে পাবো যদি দরকার পড়ে mod x আর স্কোয়ার লিখে দেবো, আর যেখানে mod x আর স্কোয়ার যদি থাকে আর যদি x² লাগে আমি x² লিখে দেবো। এই mod x-কে তো আমি কিছু করতে পারবো না, কিন্তু এই x²কে আমি mod x² লিখে দিলাম। এবার তোমরা বলবে স্যার হচ্ছে কি করে, ধরে নাও তোমার -2 দেওয়া রয়েছে, বলেছে -2 এর স্কোয়ার কত হবে, তুমি বলে স্যার এটা +4 হবে, কিন্তু আমি বলছি আমি এইভাবে উত্তর দেবো না, আমি তো আগে -2 এর মড বার করব, তারপরে স্কোয়ার করব, তাহলে কিন্তু 2 হয়ে গেল, 2² মানে 4, আগে মড নিয়ে নিলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, তারপরে স্কোয়ার করলাম 4 হয়ে গেল। দুটো কেসেই আনসার সেম আসে, বলার স্টাইলটা আলাদা ছিল, ক্যালকুলেশনের স্টাইল আলাদা ছিল, আমি আগেই পজিটিভ করে তারপরে স্কোয়ার করছি, আর এখানে নেগেটিভের স্কোয়ার করছি, মানে কি -2 × -2 4 হয়, আর এখানে আমি 2 × 2 4 করেছি। ইন আইদার কেস রেজাল্টস আর সেম, সো mod x² = mod x আর হোল স্কোয়ার এটা লেখা যায়। সো আই হোপ এটা বোঝাতে পেরেছি। এইবারে দেখো কোয়াড্রেটিকের মতো যদি ফিল হতে হয় স্যার, কোয়াড্রেটিককে দেখতে এরকম হয়, x² এর মতো দেখতে হয়, mod x এসে গেছে, তা এক কাজ করা যায়, কিছুক্ষণের জন্য mod x-কে আমি বলে দিচ্ছি t, সেটা কি t² + 15t + 14 = 0, যেখানে t হয়ে যাচ্ছে mod x। এইবারে তো আর কোনো ভয় পাওয়ার কারণ নেই, এইবারে তো এই কোশ্চেনটাকে একদম উড়িয়ে দেওয়া যাবে, কারণ একদম বাচ্চাদের কোশ্চেন হয়ে গেছে। এখানে তুমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করো বা মিডল টার্ম ফ্যাক্টর করো, একদম ইজি। সো মিডল টার্ম ফ্যাক্টর হয়ে যাবে, কি কি গুণ করলে +14 হয়,
সো প্লাস 14 কী করে হয় স্যার প্লাস 1 ইন্টু প্লাস 14 গুণ করলে তোমার প্লাস 14 হয়ে যাবে। আরেকজন বলে স্যার 2 ইন্টু 7 করলেও 14 হয়, 2 ইন্টু 7 করলেও 14 হয়, কিন্তু বাবু এটা তো আমি করব না। তার কারণটা কি, তারপরেই কোশ্চেনটা রয়েছে কি কি যোগ করলে প্লাস 15 হয়। সো 1 প্লাস 15 1 প্লাস 14 1 প্লাস 14 হয়ে যাচ্ছে তোমার 15। তাহলে এই দুটো কন্ডিশনকে ফুলফিল করাতে হবে, কি কি গুণ করলে 14 মানে কনস্ট্যান্ট টার্মটা, আর কি কি গুণ যোগ করলে 15 মানে টি এর কোএফিসিয়েন্টটা, সেই দুটো নাম্বারকে নিতে হবে। তাহলে আমার নাম্বার হচ্ছে 1, 14, আর যে বলেছিলে 7 ইন্টু 2 তার তো প্রোডাক্ট তো মিলে গেছে, 7 ইন্টু 2 14, কিন্তু 7 প্লাস 2 তো 9 হয়, 15 হয় না। তো মিডল টার্ম করার এটাই হচ্ছে শর্টকাট। সো এটা লিখে দেবো টি প্লাস 1 টি প্লাস 14 ইকুয়াল টু 0। ইয়েস, এটা তোমরা ওপেন করে মাল্টিপ্লাই করে লেখো, দেখো যে সেম জিনিস আসবে। এরপরে তাহলে বলো টি ইকুয়াল টু কত যাবে, টি ইকুয়াল টু -1 আর টি ইকুয়াল টু হয়ে যাবে -14, কিন্তু স্যার কোশ্চেন পেপারে তো টি ছিল না, তাহলে টিটা কি মড এক্স। তাহলে বলতে পারি যে এটা মড এক্স ইজ ইকুয়াল টু -1 আর মড এক্স ইকুয়াল টু -14। এটা কি হলো, এটা তো একটা বড় বিপদ হয়ে গেল, এটা তো একটা বড় বিপদ হলো। কি করে, মডিউলাসের ভ্যালু নেগেটিভ আসছে, মডিউলাসের ভ্যালু নেগেটিভ আসছে। মডিউলাস কোনোদিন নেগেটিভ ভ্যালু দেয় না, মডিউলাস always gives non-negative answer, that is either 0 or positive. So মডিউলাসের মিনিমাম ভ্যালু কত হবে, মড এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0, মিনিমাম 0 দেবে, নাহলে 0 থেকে বড়ই কিছু দেবে, আর 0 থেকে বড় মানে কি পজিটিভ, কিন্তু মডিউলাস কি দিয়েছে -1। তাহলে এখান থেকে বলতে পারি এক্স এর কোনো রিয়েল সলিউশন নেই। তাহলে এই আনসারটা কি হয়ে যাবে, দেয়ারফোর নো সলিউশন কেস হবে। কেন সলিউশন জানতে চেয়েছে রিয়েল, কিন্তু কোনো তো সলিউশন পাচ্ছি না। কমপ্লেক্স সলিউশন থাকতে পারে, কিন্তু স্যার কমপ্লেক্স সলিউশনে তো আলোচনা করা হচ্ছে না। সো মড এক্স কান্ট বি নেগেটিভ এভার। সো মড এক্স যদি নেগেটিভ না হয় তাহলে নো সলিউশন কেস। সব সময় এটা মনে রাখো, মডের আনসার কোনোদিন নেগেটিভ হবে না। মিনিমাম মড হচ্ছে 0, 0 থেকে বড়ই কিছু হবে। তাহলে এখানেও কিছু আসেনি, যদি এইখানে নেগেটিভ রয়েছে বাট এখানে যদি পজিটিভ হতো তাহলে এখান থেকে কিছু আনসার আসতো, অথবা এইখানে ধরো না তোমার পজিটিভ আছে আর এখানে নেগেটিভ, তাহলে এখান থেকে কিছু পেতে, অথবা ধরো দুই জায়গায় পজিটিভ আছে তাও কিছু করা যেত, কিন্তু দুই জায়গা দুটো কেসেই দেখো নেগেটিভ রয়েছে, তাই জন্য এখানে কোনো সলিউশন হবে না, বিকজ মড কান্ট বি নেগেটিভ অ্যাট অল। এটা মনে রাখো, বিকজ মড ইজ অলওয়েজ নন নেগেটিভ। মড অফ এনিথিং, মডের ভেতরে এনিথিং রয়েছে, হাতি ঘোড়া যাই থাকুক না কেন সব সময় সে 0 বা 0 থেকে বড় হবে। মডের ভেতরে যেই থাকুক না কেন সে 0 বা 0 থেকে বড় হবে, কিন্তু এখানে তো নেগেটিভ দিয়ে দিয়েছে, তাই জন্য এটা তো পসিবল নয়, এটা মডিউলাসের ডেফিনেশনকে ভায়োলেট করেছে। সো এই কেসটা কী হয়ে যাবে স্যার, এই কেসটার আনসার হয়ে যাবে নো সলিউশন। রিয়েল অনলি পজিটিভ সলিউশন মানে কি, পজিটিভ ওয়ার্ড ইউজ করছি মানে কি রিয়েলের ব্যাপার আছে, নেগেটিভ ওয়ার্ড ইউজ করছি মানে রিয়েলের ব্যাপার, বহুত পজিটিভ নেগেটিভ মানে রিয়েল, কিন্তু রিয়েল তো নেই সলিউশন, কমপ্লেক্স সলিউশন থাকবে। সো এটার আনসার হয়ে যাবে অপশান সি নো সলিউশন। তো কারেক্ট অপশান হচ্ছে অপশান সি নো সলিউশন। সো আই হোপ এটা বোঝাতে পেরেছি তোমাদের, আমার এন্ড থেকে আমি বেস্ট ট্রাই করেছি তোমাদের এক্সপ্লেন করার জন্য। স্টিল যদি কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর এছাড়াও যদি তোমাদের কোনো ডাউটস থাকে অবশ্যই বলবে। আর তার এক কাজ করা যাক, এটা না একটা গ্রাফ তোমাকে দেখিয়ে দিই, এর যদি ছবি দেখিয়ে দিই না তাহলে তোমার কনসেপ্ট আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তুমি ইকুয়েশন দেখে হয়তো কনফিউজ হচ্ছ, পাজেলড হয়ে যাচ্ছ, তাহলে এর ছবি দেখালে বিশ্বাস করবে তো। সলিউশন মানে কি, সলিউশন মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওয়াই মানে কি আর এইচ এসে 0 আছে, তাহলে এর গ্রাফটা অ্যাক্সিসকে যেখানে কাট করবে সেটাই তো হচ্ছে এক্স এর ভ্যালু, কারণ ওই জায়গাটা তো ওয়াই 0 হয় এক্স অ্যাক্সিসের ওপরে, তাহলে এক্স অ্যাক্সিসকে গ্রাফটা এক্স অ্যাক্সিসকে যেখানে কাট করে সেটাই হয় সলিউশন। যদি এইভাবে কাট করে তাহলে বলবো একটা নেগেটিভ সলিউশন আছে, একটা পজিটিভ সলিউশন। যদি এইভাবে কাট করে তাহলে দুটো পজিটিভ সলিউশন, যদি এইভাবে কাট করে তাহলে দুটো নেগেটিভ সলিউশন, যদি এইভাবে কাট করে তাহলে বলবো দুটো পজিটিভ সলিউশন এবং দে আর ইকুয়াল, যদি এইভাবে কাট করে তাহলে দুটো নেগেটিভ সলিউশন আর দে আর ইকুয়াল। আর তোমাদের মধ্যে অনেক বুদ্ধিমান স্টুডেন্ট আছে বলে স্যার আপনি সবসময় এইভাবে আপওয়ার্ডস ড্র কেন করছেন, ডাউনওয়ার্ডসও করুন, করা যাবে, কিন্তু এই কোশ্চেনে করা যাবে না, বিকজ এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ারের সাইন কি প্লাস সাইন, তাহলে এটা আপওয়ার্ডস গ্রাফ হবে। এবং দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে গ্রাফের নেচার মধ্যে কিছু প্যারাবোলিক বিহেভিয়ার থাকবে,
আর এখানে মড এক্স আছে, গ্রাফের মধ্যে কিছু মডের বিহেভিয়ার থাকবে, প্যারাবোলিকের বিহেভিয়ার ইউ এর মতো হয়, আর মডের বিহেভিয়ারটা ভি এর মতো হয়, আর এদের গ্রাফের কম্বিনেশনটা হবে ইউ আর ভি এর কম্বিনেশনে। তাহলে চলো এর গ্রাফটাই তোমাকে দেখিয়ে দিই, তাহলে তোমার বিশ্বাস হয়ে যাবে যে সত্যি এর কোনো সলিউশন নেই। সলিউশন থাকলে অ্যাক্সিসকে কাট করবে, এই অ্যাক্সিসকে কাট করবে না, এক্স অ্যাক্সিসের ওপর থেকেই এ বেরিয়ে যাবে। এটাকে একবার দেখে না, এক্স স্কোয়ার প্লাস 15 মড এক্স প্লাস 14 ইকুয়াল টু 0। সেই গ্রাফটা করব আমরা প্লট। গ্রাফ দেখিয়ে দিলে তোমাদের তো একদম কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার হবে। আর একবার গ্রাফ দেখে নিলে ফাংশানের পুরো জন্ম কুণ্ডলি বলে দেবো, মানে A to Z বলে দেবো ফাংশানে। আচ্ছা, এর আগের বার আমি অন্য ক্লাসদের পড়িয়েছি, এরকম স্পেশাল পোলার গ্রাফগুলো ড্র করেছি, তো সেগুলো এখনও রয়েছে, দেখছো তো এখানে অ্যানিমেশনের মাধ্যমে চলছে। সো এই ধরনের গ্রাফগুলো কীভাবে ড্র করতে হয়, কীভাবে প্লট করতে হয়, সফটওয়্যারে কীভাবে কমান্ড লিখতে হয়, প্রোগ্রামগুলো কীভাবে লিখতে হয়, তোমাদের যদি দরকার মনে হয় আমাকে কমেন্টসে জানিও, এর উপরে একটা আলাদা সিরিজ করবো। দেখো কি সুন্দর পোলার কার্ভস এগুলো। এখানে পোলার কোঅর্ডিনেট হয়তো তোমরা অনেকজন নাও জানতে পারো, যেরকম কার্টেসিয়ান কোঅর্ডিনেট আছে সেরকম পোলার কোঅর্ডিনেট আছে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট রয়েছে, দেন পেডাল কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, আরও আদার কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে। সো চলো লেট ইট বি, এটা আমি পরে দেখাবো কোনো সময় গ্রাফ নিয়ে। সেটাকে করে দিচ্ছি, মুছে দিচ্ছি। আর এক কাজ করি, ফ্রেম অফ রেফারেন্সটা এখন পোলারে দেওয়া রয়েছে, পোলার থেকে পাল্টে দিয়ে আমি এটাকে আগে কার্টেসিয়ান করে নিই, নাহলে এক্ষুনি তোমরা বলবে যে স্যার আপনি কী করছেন, আমি কিছুই বুঝতে পারছি না। সো এটা গ্রিড করে দিলাম, অ্যারো করে দিলাম, হ্যাঁ এইবারে বুঝতে পারবে। আর এটাকে করে দিই স্ট্যান্ডার্ড ভ্যালু, মানে হোমে চলে যাক, ব্যাস। ওকে, সেখানে কি ছিল স্যার? এখানে তো স্যার ছিল এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স স্কোয়ার এখান থেকে দিয়ে দিলাম। প্লাস কি ছিল? প্লাস ছিল স্যার 14 নয়, প্লাস ছিল 15 মড এক্স ছিল, মড এক্স দিয়ে দিলাম। এখানে এক্সট্রা 1 কেন হলো? এখানে এক্সট্রা 1টাকে মুছে দাও। তারপরে কি ছিল স্যার? তারপরে ছিল প্লাস 14 ছিল, প্লাস 14 ছিল, ইয়েস। এবারে স্যার গ্রাফ তো এখানে নেই, গ্রাফ আছে বাবু, এক্স অ্যাক্সিসটা অনেক উঁচুতে হয়েছে, এখানে দেখো 2 4 6, 6-এর অনেক মাথায় হয়েছে, কারণ আমি শিওর গ্রাফ নিচে হয়নি, এক্স অ্যাক্সিসের নিচে জীবনে হতে পারে না। এবং গ্রাফটা এইভাবে যাবে, দুটো খোলা মুখটা ওপরের দিকে উঠবে। আচ্ছা, এই তো এইখানে দেখতে পেয়েছি, বলেছিলাম একটু ভি এর মতো নেচার শো করবে আর ইউ এর মতো করবে, কেন কি এ দিচ্ছে প্যারাবোলার ফিলিংটা আর এ দিচ্ছে মডিউলাসের ফিলটা। প্যারাবোলিক কার্ভ হয় ইউ এর মতো, মডিউলাসের কার্ভটা হয় ভি এর মতো, তাহলে এটা বলতে পারো ককটেল হয়ে গেছে, মানে কি দুটো ডিফারেন্ট জিনিসকে মিক্সচার করে বানানো হয়েছে। তাহলে এটাকে বলবে যে স্যার এক্ষুনি তো প্যারাবোলিক দেখা যাচ্ছে না, এক্ষুনি দেখতে পাবে, ওয়েট করো। এই যে দেখো, এই যে প্যারাবোলা, ভালো করে দেখো, এই যে প্যারাবোলিক একটা শেপ নিয়েছে, এই তো এই যে দেখো একটা আর্ক মতো হচ্ছে, এই যে ইউ এর মতো যে একটা আর্ক লেন্থ হচ্ছে, এখনও বলবে যে স্যার আমি দেখতে পাচ্ছি না, জুম ইন জুম আউট করো, দাঁড়াও, ইয়েস, হ্যাঁ এইবারে দেখো একদম তোমরা বুঝতে পারছো। চলো এটা বুঝিয়ে দিই একেবারে পেন দিয়ে। দেখো এর গ্রাফটা এইভাবে হয়নি, এটা হচ্ছে মডিউলাসের গ্রাফ। আবার এর গ্রাফটা দেখো এরকমও নয়, পুরো ইউ এর মতো নয়, এটা হচ্ছে প্যারাবোলার গ্রাফ। এটা দুটো মিশিয়ে এসছে, কীরকমভাবে? এরকম প্যারাবোলিক শেপ নিয়েছে আর মডিউলাসের মতো একটা তীক্ষ্ণ টার্ন। দেখো এখানে একটা শার্প পয়েন্ট আছে, শার্প পয়েন্ট থাকবে, তার মানে হচ্ছে যে এইখানে মডিউলাসের বিহেভিয়ার শো করছে। কেন কি মডিউলাস সাডেনলি চেঞ্জ হয়ে যায়, মডিউলাসের জন্য ক্রিটিক্যাল পয়েন্ট হয় 0, 0 জাস্ট রাইটে পজিটিভ, জাস্ট লেফটে নেগেটিভ, সেখানে একটা দেখো শার্প পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, এই শার্প পয়েন্টটাই হচ্ছে মডিউলাসের বিহেভিয়ার শো করছে। এবার তুমি বুঝবে কী করছে এই শার্প পয়েন্টটা ক্রিয়েট হচ্ছে, ব্যাস এই গ্রাফটাকে তুমি তোলো আর তোমার হাতের ওপরে মারো, যদি রক্ত বেরোয় কেটে, তার ভাববে যে এখানে একদম ছুঁচালো ধার কর্নার রয়েছে, একটা শার্প এডজ রয়েছে এই জায়গাটা, তাহলে এটা হচ্ছে মডিউলাসের একটা বিহেভিয়ার হলো। ওকে, এইবার দেখো এর কোনো সলিউশন নেই, কেন? কেন এ দেখো এক্স অ্যাক্সিসকে আর কাট করেনি। দেখো এখানে এক্স অ্যাক্সিসকে যদি সে কাট করতো তাহলে গ্রাফটা এইভাবে যেত, গ্রাফটা এইভাবে যেত, কিন্তু এইভাবে তো যায়নি। এক্স অ্যাক্সিস হচ্ছে এটা, এর ওপর থেকেই চলে গেছে, এর ওপর থেকেই চলে গেছে, তার মানে কি এর কোনো সলিউশন নেই। আর এই কোথাও যেহেতু কাট করেনি তাই জন্য কোনো রিয়েল সলিউশন নেই, তাহলে এই কোশ্চেনের আনসার হচ্ছে নো সলিউশনের কেসটা। সো আই হোপ যে এটা আমি বোঝাতে পেরেছি আমার এন্ড থেকে। আর যদি তোমাদের কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জিজ্ঞাসা করবে বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের জন্য এরকম লেকচার সিরিজগুলো আরও নিয়ে আসবো রেগুলার বেসিসে। অ্যান্ড তোমাদের আমার এই ইনিশিয়েটিভগুলো আশা করি খুব ভালো লাগছে এবং তোমরা খুব অ্যাপ্রিসিয়েটও করছো কমেন্টসের মাধ্যমে, কেন আর হোয়াটসঅ্যাপ পুরো ভরে থাকে, সবাইকে ঠিক টাইমে রিপ্লাই দেওয়া যায় না, কিন্তু আমি সবাইকে রিপ্লাই দিই, একবার বসি, সবার যা কোয়ারিজ থাকে, যা ডাউটস থাকে সেগুলো রিজলভ করি। আমি রিপ্লাই ইনস্ট্যান্টলি দিই বা না দিই, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করো, ঠিক আছে?
আমি ঠিক সময়ে সবাইকেই রিপ্লাই দিয়ে দিই। সো আই হোপ তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আর যদি কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো, কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট ফিডব্যাক থাকে সেটা আমাকে বলো। নেক্সট ভিডিও অনওয়ার্ডস আমি এটাকে অবশ্যই ইনকর্পোরেট করব আর আরও ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করব। আর চ্যানেলটায় যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। এখানে কোনো সাবস্ক্রিপশন ফি লাগছে না, তোমাদের সাবস্ক্রিপশন ফি একটাই, সেটা হচ্ছে আমাকে তোমরা সাপোর্ট করো, চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো, সবার কাছে পৌঁছে যেতে হেল্প করো। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। এটাই রিকোয়েস্ট হলো তোমাদের প্রত্যেকের কাছে। আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। এবং এই ভিডিওটা আমি অনেক রাতেই রেকর্ড করছি, তো তোমাদের জন্য রাত জেগেও কাজ করতে হচ্ছে। সো তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটাই আমাকে এনার্জি দেবে, মোটিভেশন দেবে, বুস্ট দেবে, কনফিডেন্স দেবে যে আমি রেগুলারলি ফ্রি কোয়ালিটি কন্টেন্ট কনসিস্টেন্সি মেনটেন করে তোমাদের জন্য নিয়ে আসতে পারি। সো ওয়ান্স এগেন থ্যাংক ইউ অল ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো তোমাদের সাথে নেক্সট ক্লাসে আর একটা ইন্টারেস্টিং লেকচার নিয়ে দেখা হবে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্টাডিং, কিপ স্মাইলিং। জয় হিন্দ, বন্দে মাতরম।